হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে আমি এখানে নিয়ে নিয়েছি ধনে, গোলমরিচ, আর এদিকে মৌরি, শুকনো লঙ্কা, কাজু বাদাম, জিরে, আর এদিকে গরম মশলা। এগুলো সব এখন কড়াইতে ভেজে নেব। কড়াইতে ভালো করে একটু ভেজে নিয়ে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব, একটি মশলা বানিয়ে নেব। এই মশলাটা তৈরি করছি এই কারণ আজকে মা একটি ইউটিউবে ভিডিও দেখেছিল চিকেনের, তো সেটাই ট্রাই করছি বাড়িতে। বললো সবসময় তো একই রকম চিকেন করি, তো আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা করা যাক। তো তার জন্য মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সব কিছু। তারপর এদিকে কড়াইতে আমরা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা অ্যাকচুয়ালি যে আমরা বিরিয়ানিতে দিই সেই বেরেস্তার মতো করে নিচ্ছিলাম। সেই বেরেস্তার মতো ভেজে ওর মধ্যে সব মশলা দিয়ে দিলাম, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তারপর চিকেনগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। তো এই যে দেখো, আমি আর মা দুজন মিলে রান্না করছিলাম রান্নাঘরে। মা বলছে ভিডিও নিও না। আমার মা সবসময় বলে যে ভিডিও আমাকে নিও না, কিন্তু আমি তো টুকটুক করে একটুখানি ভিডিওতে দেখিয়ে দিই মাকে। তো তারপরে এই যে দেখো, এখানে অল্প দই দিয়ে দিয়েছিলাম, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো তোমাদেরকে আমি কি দেখাচ্ছি। আমার বাবা গেছিলো তারাপীঠে, সেখান থেকে আমার আর মার জন্য দুটো ব্যাগ নিয়ে এসেছিলো। কি সুন্দর না ব্যাগগুলো, দেখো খুব সুন্দর হয়েছিল ব্যাগ দুটো। তারপরে এইদিকে দেখো মাংস হয়েই গেছে। মাংসতে আমরা মশলাটা লাস্টে দিয়ে দিলাম, যে প্রথমেই বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম লাস্টে। চিকেনটা আমি রুটি দিয়ে খেয়ে নিলাম। চিকেনটা সত্যিই খেতে অসাধারণ হয়েছিল। আর এদিকে আমি গুছিয়ে নিলাম আমার টিফিন, লাঞ্চের টিফিনে নিয়ে নিয়েছিলাম ভাত, এদিকে মাংস, আর এদিকে নিয়েছিলাম সিম বাটার ভিডিও তোমাদেরকে নেক্সট ভিডিওতে আবার দেখাবো। তো আজকের জন্য এখানেই শেষ করলাম। টাটা।